সুইং সুইংয়ে যাবেন, সুইং হবে 11 নম্বর না? এটা তো একবারে ইজি করছে, একদম একেবারে ওইটার তো অনেক নাটক। অনেক টাকা ছিল, প্রোগ্রামার লাগতো। ঠিক আছে, প্রদান করছি ওটাই আছে। মানে আপনাকে যে জিনিসটা আমি শেখাবো সেটা হলো প্রোগ্রাম না, সেটা এডিশনাল কিছু শেখাবো। স্যার। এখন এটাতে স্টিচ আছে কয়টা? স্টিচ আছে 90টা। হ্যাঁ 90। বা যদি বলে স্টিচ বানাই দেন, প্রোগ্রাম এটাই থাকবে। এটাই জানার দরকার আছে। জানা দরকার আছে না? আচ্ছা, এখন এটা আমি স্টিচ কী করব? পাতলা করব। পাতলা করলে এখানে কমবে না? কমবে। কমবে, রাইট। তাহলে আমি এখন এটা মডিফাইয়ে চলে যাব, তাই না? মডিফাই যাওয়ার জন্য আমি হোমে যাব, হোম থেকে প্রোগ্রামে যাব, দেবো। এই যে আমার প্রোগ্রামটা, এটা মডিফাই করব। মডিফাই করার জন্য আমি যাব হলো 2 নম্বরে যাব। এগুলো সব মডিফাই করো উপরেগুলো, হ্যাঁ। 2 নম্বরে যাওয়ার পরে আমি এটা পুরোটা সিলেক্ট করে ফেলবো। এটা উপরে চাপ দিলে সিলেক্ট হবে, নিচে চাপ দিলে আনসিলেক্ট। সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে এখানে স্টেজে যাওয়ার জন্য এই যে এই ঘরগুলোতে আসতে হবে। সিলেক্ট চলে গেছে, আবার সিলেক্ট করতে হবে, আবার সিলেক্ট করলাম। এখানে আসার পরে এখানে স্টিচ দেখাচ্ছে, এটা হলো অরিজিনাল স্টিচ। আমরা এটা দিয়ে করছিলাম। আমি এটা 4 মিলিমিটার করবো এখন, ঠিক আছে? 4 মিলিমিটার করলাম। এবার স্টিচ কটা আছে? 90টা আগের। এখন 4 করার পরে এন্টার দিলে স্টিচটা চেঞ্জ হয়ে যাবে। এন্টার দিলাম, কটা হলো? 56টা। এখন যদি আপনি দেখতেছেন, এখানে দেখতে পারবেন স্টিচটা পাতলা হয়ে গেছে, ঠিক আছে? এটা যে আপনি স্টিচকে মডিফাই করলেন, অন্য একটা নাম্বারে সেভ করবেন। আবার অ্যাড করতে হচ্ছে না, আবার অ্যাড করবো না, আমি অন্য নাম্বারে এটা সেভ করবো। তাহলে আমি এখন 12 নম্বরে সেভ করলাম, ঠিক আছে? আমার ওটা 10 নম্বরে থাকলোই, 11 নম্বরে, 12 নম্বরে আরেকটা প্রোগ্রাম সেভ করলাম। তাহলে এখানে আসলাম 12তে। এখন যেটা স্টেজগুলো হবে এখানে 4 মিলিমিটার। ওই প্রোগ্রামটারে মডিফাই করে আমরা আরেক হ্যাঁ, প্যাটার্নে হ্যাঁ। নিলাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কপি করে নিলাম। কপি করে নিলাম, ওটা কিন্তু ওটা জায়গায় আছে। ঠিক আছে, তো এখন same? আমি ওটা বুঝতে পারছি বস। এখন একটা জিনিস লাস্ট এটা বুঝান, জাম্পিং প্রোগ্রাম সার্কেল, মানে আমি ডিজাইন কার্ডে দেবো, একটা এডিট করবো, একটা এডিট করবো। খালি বিড়ি জল আর কি। না আর কিছু না। শুরু করবো এখান থেকে, হুম। এটা পেলাম, সার্কুলার স্টেজ যা আছে তাই রাখলাম। ফিনিশ। ফিনিশ না, এটা নেবো। মানে এমনি বোঝার জন্য করবো। এটা একটা প্রোগ্রাম, হুম। ঠিক আছে? ডাবল ক্লিক, আরেকটা এখানে নেবো, আরেকটা এখানে করবেন, এই তো? সার্কেল দিব। জাম্প করার জন্য যেতে হবে আপনার এই যে এখানে ফিট দেখ একটা আছে। ফিট, ফিট। বুঝতে পারছি, আগেরটার অপশনে Same, 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 same. ওই অপশনে অপশন সেম দেওয়া আছে, PS3 আগেরটা এর এই অপশনও অপশনে, সেম। ঠিক আছে। সেম কিন্তু শর্টকাট। আগেরটা ওকে কইরা আবার ব্যাগে আসে পরে আবার সার্কেলে নেওয়া যায়। হ্যাঁ, কিন্তু মডিফাইডটা অনেক ঝামেলা ছিল। ডাইরেক্ট চলে যাচ্ছে। হ্যাঁ, এবং অনেক কিছু। এই না বুঝতে পারছি, ঠিক আছে। এটা কত নম্বরে সেট করা হলো বস? 13 তারপরে 13। 12 আর 13 দুইটা মিলে সার্কেল করেন দেখি। ও সাইকেল সাইকেল না বস, সাইকেল। সার্কেল। না না, সাইকেল একটা সার্কেল একটা। হ্যাঁ, এটা এটা 12 আর 13 মিলে একটা করতে করতে আছেন যে, তাহলে এটা তো আমার সাইকেল সাইকেল। আছে, একটার পর সাইকেল একটা। আলাদা আছে, সাইকেল পরে মডিফাইয়ের অনেক কাজ আছে। এখন মনে করেন এই যে প্রোগ্রামটা করা হয়েছে, এই যে একটাতে ব্যাগ স্টিচ দেওয়া হয় নাকি, আবার ব্যাগ স্টিক লাগবে, ব্যাগ স্টিচ লাগবে, তখন কী করবেন? আবার মডিফাই যাব। মডিফাই মডিফাই গেলে কীভাবে কী করবেন? মডিফাই না যাওয়ার পর এই যে ব্যাগ স্টিচ, হ্যাঁ, তারপর আমি এটাতে ব্যাগ স্টিচ এটা দেবো না,
এটা সিলেক্ট করবো, সিলেক্ট হয়েছে ওইটা, তাহলে কী করতে হবে, এটা আসতে হবে আগে, এটাও না, পুরো সিলেক্ট হবে তো আপনার ইয়ে করে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিলেক্ট কিন্তু এখন হয় নাই, এই যে এখানে সিলেক্ট করলে যাবে, তারপরে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, ব্যাগিসে যেখানে দিলেই ব্যাগিসে যাবে, জাস্ট এন্টার দিলেই ব্যাগিসে যাবে। 4 নিডেল আসছে এটা। সেট করবেন, অন্য একটা প্রোগ্রামে ব্যাগিসে আছে, ঠিক আছে। তারপরে এই প্যাটার্নটাকে আপনি মুভ করতে পারবেন। আপনি যখন প্রোগ্রাম করছেন দেখেন যে আপনার প্যাটার্নের সাথে মিলতেছে না, একটু এদিক সেদিক সরানোর দরকার হয়। হ্যাঁ, এটা আগের মেশিনে কিন্তু এই সিস্টেমটা নাই, এটা আছে। এই প্রোগ্রামটা সরাই ফেলবেন, সরাবেন, সরানোর জন্য আপনাকে দেখতে হবে যে মুভ, ঠিক আছে। পুরো প্রোগ্রামটাই সরে যাবে। পুরো প্রোগ্রামটা এন্টার দিলেন, দেওয়ার পরে এটা সরাই ফেললেন, যেখানে আপনার নেওয়ার এখানে নিলেন, এন্টার দিলেন, এখানে সেটা হবে। এটাতে খুব ভালো একটা জিনিস হয়েছে, গ্লাস কাটার পরে হ্যাঁ অনেকদিন পরে একটা কাজ আসছে, ওই গ্লাসটা না হ্যাঁ, ও, ওটা তো আর নতুন করে প্যাটার্ন করতে হবে। নতুন করে করতে হয়, সেটা নতুন করে এখন করতে হবে। এটা যেখানে ইচ্ছা এখানে সেটিং করতে পারবেন, এখন আপনার ক্লাম যেটা থাকবে ওই অনুযায়ী প্রোগ্রাম সেট করে দেবে। কপি করতে পারবেন, তারপরে করতে পারবেন, ডুপ্লিকেট প্রোগ্রাম করতে পারবেন, ডাবল প্রোগ্রাম করতে পারবেন, আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আরেকটা জিনিস যেটা আপনাকে দেখাই দেবো, সব করে দেবো, কারণ আপনি বুঝেন, না বুঝলে অনেক বিস্তারিত দেখাতাম, বুঝেন দেখে এত বিস্তারিত দেখাবো না। বুঝার শেষ নাই বস, আপনি বুঝাইতে থাকেন। আচ্ছা, এই যে প্রোগ্রামটা সেভ করে ফেলাই, 15 নম্বরে সেভ করলাম। হ্যাঁ, এখন এরকম এদিকে থাকবে হলো 4টা, মাঝখানে গ্যাপ থাকবে 20 মিলিমিটার। আমরা এর আগে কী করছি, 4বার করে করা লাগছে, এটা এখান থেকে শেষ করছি, আবার এখান থেকে শুরু করছি, 20 মিলিমিটার আগে প্যাটার্ন কাটি ওখানে মাপ দিছি, এখান থেকে আবার করছি, আবার 20 মিলিমিটার আবার করছি, আবার করছি, এরকম করছে না, একবারেই 20টা 4টা হয়ে যাবে, 5টা 10টা যা আছে। কপি করে দিতে হবে। সেম স্টাইলটা রানিং চলতেছে। তাই আপনি যে কটা চান একবারে হয়ে যাবে। কেমনে হবে, তো চলে যাবেন এই যে লাস্টে ত্রিভুজে, ঠিক আছে। সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলেন, করার পর আপনার লাগবে কয়টা, ধরেন 4টার মধ্যে এখানে কয়টা আছে, একটা এখানে একটা, 2টা হলো, আর 2টা দরকার, তাই না। মানে এখানে একটা আছে আর 3টা দরকার, তাহলে 4টা হচ্ছে, তাহলে এটা আপনি 3 করবেন, তাহলে 3টার একটা 4টা। মানে এটা থাকবেই এখন মাঝখানে ডিস্টেন্স কত করে থাকবে, মনে করেন 3 মিনিট। 3 মিলি বেশি করে বলেন, 2 সিএম আর কি, ওই যে 20 মিনিট 12 মিলিমিটার বলেন, 12 মিলিমিটার, ঠিক আছে। এটা হলো আমার মাঝখানে ডিস্টেন্স থাকবে, একটা থাকতে 12 মিলিমিটার, কিন্তু আমার ইয়ে হবে 4টা, জাস্ট এন্টার দিলে 4টা হয়ে গেছে, এটা 20 মিলিমিটার দূরত্ব। এখানে একটা ঘটনা আছে, আমার তো আসার কথা ছিল নিচের দিকে, গেছে উপরের দিকে, ভুলে গেছে না। সিলেক্ট করলাম, যা আছে থাকলো, জাস্ট এটা চেঞ্জ করে দেবেন, নিচের দিকে চলে যাবে, আউটসাইড। ডাইনে বামে যেদিকে ইচ্ছা দেখে যেতে পারে। বুঝতে পারছি, ওই মোবাইলের ছবি উল্টাপাল্টা করার মতো সেভ করছে, মোবাইল মনিটর বানাইছে। আবার ডিরেকশন চেঞ্জ করতে পারবেন, আমার সেলাই হচ্ছে এদিক থাকি, হ্যাঁ, আপনি এটা এদিক থেকে গেল, এদিকে আসতে আবার এখান থেকে আসে সেলাই এখানে হবে, এখান থেকে এদিকে যাবে, আবার এখান থেকে এখানে করতে পারেন, এদিকে যাবে, সবগুলো এখন দেখেন কোন ডিরেকশনে আসে। তবে একদিক দিয়ে যায় বেশিরভাগ, কারণ কাপড় আড়া খাড়া থাকে,
কিন্তু সময় তো একটু দিকে তিনে দিকে এখন সবগুলো একদিকে আছে বুঝছেন আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন এখন সবগুলো একদিকে আছে আপনি যদি বলেন না আমি এখান থেকে শুরু করবো এটা শেষ হয়েছে আবার এখান থেকে আসবে আবার এখান থেকে যাবে এটাও করতে পারবেন দেখাইতে হবে না পারবেন এটা ঠিক আছে আমার দরকার হচ্ছে এটা ঘুরে দেবো তাই তো তাহলে আপনি কী করবেন নিচের তাকে চলে আসবেন এতে গেলাম নিচে আসবেন এটা আমার চেঞ্জ করা দরকার এটা শুধু সিলেক্ট করবেন ঠিক আছে করার পরে অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখন এটা থাকলো তারপরে এটা লাগলো না এটা লাগবে না এটা দিলাম কোনটা হয়ে গেছে আচ্ছা এটা আসবে যাবে ঠিক আছে ব্যাগের ওই ফিটিং সময়টা বাঁচতেছে সময় বাঁচলেও কাপড় আড়া খাড়া থাকে তো সেক্ষেত্রে এক সাইড দিয়ে বেশি দেওয়া হয় ঠিক আছে আর একটা জিনিস আপনাকে দেখাই ইম্পর্টেন্ট জিনিস আপনি অল্পতে বুঝবেন যেহেতু আপনি চালাই আসছেন মেশিন এখানে একটু কাজ আছে এখানে কাজ হলো ফাইল ম্যানেজার যে প্রোগ্রামটা আমরা করলাম এখানে সবগুলো রয়ে গেছে এখানে একটা একটু দেখা যাবে কোনটাতে কী আছে বুঝছেন যখন মেমোরি কার্ড ঢুকাবো এখানে এসডি শো করবে ইউএসবি এখান থেকে প্রোগ্রাম নেবেন এখানে নাই তো এই জায়গাতেছে না এই দুটো বাটন আছে একটা হলো এসডি কার্ড থেকে একটা ভিজিবল হলে মেশিনে ঢুকবে একটা ভিজিবল হলে কার্ডে আসবে মেশিনে প্রোগ্রাম কার্ডে আসবে এটা কাজ শেষ এখানে কিছু কাজ আছে মেমোরি সুইচের মধ্যে এখন আমি এই এটা অফ করে দিচ্ছি এটা আমি অফ করে রাখছি কারণ নাহলে আমি সুইং করতে পারতাম না এটা দেখা দিচ্ছি সুতা নাই এই জন্য মেমোরি সুইচ হলো পাঁচশো চুয়ান্ন 554 সুতা কাটার পরে সুতা ছিঁড়ে গেল ব্রেকেজ হলো থ্রেড ব্রেকেজ কয়টা স্টিচ পরে যাবে মেশিন বন্ধ হবে 3টা স্টিচ দিলাম দেখেন ঠিক আছে এখন রিসেট সাইজে রিসেট দিলাম দেওয়ার পরে আবার আসছে ইয়েস আর নো ইয়েস মানে কি নো মানে কি ইয়েস মানে হচ্ছে যে যেখান থেকে সেলাই শেষ হয়েছে ওখান থেকেই সেলাই শুরু করবো আর নো মানে প্রথম থেকে শুরু করবো ইয়েস দিলাম ওখান থেকে শুরু হবে আবার কাটছে ঠিক আছে আবার এবার নো দেবো ঘোরায় চলে যাবো আবার 5টা চলে যাবে ঘোরায় চলে যাবো প্রথমে চলে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি আমরা এখন প্রেসার ফিট করতেছে এটা জানেন তো না ফিটের সাথে নামতেছে না হ্যাঁ এই যে নামতেছে কিন্তু এটা তো থাকলে ফিটের সাথে বেল্ট একসাথে করলে নামে। সমস্যা হ্যাঁ বেলকো করলে সমস্যা কন্ট্রোলটা জানেন ঢুকানোর সমস্যা জানেন আগের মেশিনের তো জানি কত ওটা হচ্ছে 51 তো বলো 51 দিবা না 54 54 দুই করতে হবে এটাও সেম এটা দেখাচ্ছি না ঠিক আছে আরেকটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে প্রোটেক্ট এটা আপনার জন্য ইম্পর্টেন্ট
প্রোটেক্টে গেলাম, এখানে পাসওয়ার্ড চাইতেছে। পাসওয়ার্ড দিলাম মনের মতো, ইচ্ছা মতো, মনের মাধ্যমে মিশিয়ে পাসওয়ার্ড দিলাম। দেবে না। আগে পাসওয়ার্ডটা লাগবে। আপনি পাসওয়ার্ড লক করে চলে গেলেন, আমি ঠিক ওটা কাজ হবে না, বুঝছেন? তাহলে কী করতে হবে? স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড যেটা, এটা আমি স্ট্যান্ডার্ডটা লাগবে না, সেটাই বলতে। স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড হচ্ছে 4টে শূন্য। হ্যাঁ, 1 2 3 4, ঠিক আছে? খুললাম, খোলার পরে প্রোটেক্ট টার্গেট কী কী আমি লক করব? এখানে পুরো প্যানেল, পুরো স্পিড যা আছে আপনার মধ্যে মাধুরী মিশিয়ে সব লক করতে পারবেন, সব বুঝছেন? এক্স স্কেল, ওয়াই স্কেল সব লক করতে পারবেন। আমি একটা উদাহরণ শুধু স্পিডটা বুঝাই দিই। এখানে তো টিক দেওয়া আছে সবগুলাতে। চেঞ্জ সুইং স্পিড, আমি এটা লক করে দিলাম। দেখেন স্পিড কত, 2000, কমবেও না বাড়বেও না। আগের মেশিনগুলোতে কমানো গেছে, বাড়ানো যায় না, বুঝছেন? এটা কিন্তু কমবেও না বাড়বেও না। এটা তো লক করে দেবেন, সেটা থাকবে, ইনভিজিবল থাকবে, কাজ হবে না। পুরো প্যানেল আপনি লক করতে পারেন। স্ট্যান্ডার্ডটা কি চেঞ্জ নাই? ওটা স্ট্যান্ডার্ড দিলে যে কোনো সময় তো খুলবে না। হ্যাঁ, স্ট্যান্ডার্ডের পরে আপনি যে লকটা মারবেন সেটাই থাকবে, সেটাই স্ট্যান্ডার্ড হবে। না, ওইটাকে দিচ্ছি। আমি বলতেছি এখন তো 4টা 0। 2 3 4। আপনি যদি পাসওয়ার্ড সেট করবেন যখন আপনার মতো করি, ওই যে চেঞ্জ পাসওয়ার্ড, হ্যাঁ, এটাই বলতেছি। আসলেন, আসার পরে এখানে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিলেন। দেওয়ার পর ওকে দিলে আপনার ওটা কাজ হয়ে গেল। এটা আর কেউ খুলতে পারবে না। ঠিক আছে, এখন আমরা ভালো বলতেছি, একটা আগে system আগে এই দিকটা এই সাইড অনেক ঝামেলা ছিল, ভালো একটা সিস্টেম। এই সিস্টেমে নিয়ে এসেছি আমরা, ঠিক আছে? কিন্তু এখানে আবার একটু সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো কি, যদি চাকরি ছাড়ার ইচ্ছা থাকে কারো, লকটাক করে দিয়ে বাস গেলাম, ওটা তো ব্ল্যাকমেল, ওটা না। এই আর কি। না না, ওই ব্ল্যাকমেলও কোনো সমস্যা কি, বসের কাছে এমন চাইবে সব খুলবে। হ্যাঁ, এটা তো থাকতে পারে। বুঝছেন? এই হলো ঘটনা। মেইনগুলো জিনিসগুলো আমার দেখানো শেষ, আরও কিছু আছে, এগুলো এখন লাগবে আপনার না। লাগবে না, এখন উনি প্যানেলটা নিচে ঘাঁটুক, আরেকদিন আপনি সময় দিবেন, ঘন্টা 2 সময় এসে দেখে গেলেন আর কি, চেক করে গেলেন। এগুলো এখন আপনি নিজে ঘাটলেই বুঝতে পারবেন, কিন্তু হয়তো রেডি হয় নাই, আপনি বুঝেন নাই। অবসর সময় একটু করে ঘাটাতে হবে। একটা প্রোগ্রাম করেন, ডিসপ্লের লোক আছে বস, হ্যাঁ, ডিসপ্লে লোক। লগ আছে, দেখাই লাগবে, এখন তো ওটাই দেখাইলো, ঠিক আছে? ব্রেক চাইলো। প্রোটেক্ট আগে আমি 4টে শূন্য দিয়ে খুললাম, ভিতরে ঢুকলাম। যেটা ভিডিও করছে ওটাই লোক। এখন ডিসপ্লেটা এই দুনিয়া এত সহজ হয়েছে আর কোনো কাজ হয় না, জানি না। অরিজিনাল লাগবে না, ওটা দাও কাজ করো, স্টোর থেকে উঠাও।